কাঁঠাল থেকে কোষ ছাড়ানোর কাজটা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার। আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে মাত্র 2 মিনিটে কিভাবে কাঁঠাল ভাঙবেন সেই পদ্ধতিটাই আজকে শেয়ার করব। আর সেই সাথে এটা সংরক্ষণ করে কিভাবে খেতে পারবেন সেই টিপসটাও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে কাঁঠাল খেতে কিন্তু বেশ মজার হয়ে থাকে আর এটা খুবই সুস্বাদু একটা ফল। কে কে কাঁঠাল খেতে পছন্দ করেন কমেন্ট করে আমাকে জানাবেন অবশ্যই। তো সর্বপ্রথম আমি এখানে কাঁঠাল নিয়েছি, দেখতেই পাচ্ছেন এর সাইজ কেমন, বেশ বড়সড়ই আছে মাশাআল্লাহ। আমি এবার কাঁঠালটাকে সোজা করে নিয়ে এবার একটা ছুরির সাহায্যে প্রথমে কাঁঠালের উপরের বোটার অংশটাকে গোল করে কেটে নেব। এই কাঁঠালটা কিন্তু কেনা কাঁঠাল নয়, এটা আমাদের নিজস্ব গাছের কাঁঠাল। তো বাড়ি থেকে এটা পাঠানো হয়েছে, সাথে আরও কিছু গাছের ফ্রুটস ছিল। নিজেদের গাছের কাঁঠালের স্বাদই কিন্তু অন্যরকম। তো চলুন এবার এটা উঠিয়ে দেখি কি অবস্থা ভেতরে। কাঁঠালের ভেতরের কোষগুলো তো দেখতে বেশ হলুদ বর্ণেরই লাগছে। আচ্ছা, আমি এখানে প্রথমে সরিষার তেল মেখে নিই একটু, তাহলে আর হাতের মধ্যে কাঁঠালের যে আঠা আছে সেটা লাগার কোনো প্রকার চান্স থাকবে না। এবার একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এখন এক পাশ থেকে খোলা শুরু করছি। কোষ দেখতে বেশ ভালোই মনে হচ্ছে। তো দর্শক দেখুন, এখানে আমি যতটুকু কাঁঠালের কোষ প্রয়োজন পড়েছে ঠিক ততটুকুই বের করে নিয়েছি। আর কাঁঠালের কোষগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল। এবার আপনি কিভাবে কাঁঠাল সংরক্ষণ করে খাবেন সেটা আমি দেখাচ্ছি। কাঁঠালের মাঝের যে অংশটা আছে এটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবার এই উপরের অংশটাকে একটা পলি ব্যাগের সাহায্যে ঢেকে আমি কাঁঠালটাকে এভাবেই রেফ্রিজারেটরের ভেতরে রাখবো। এতে করে এটা নষ্ট হওয়ার চান্স থাকবে না। আর কাঁঠাল যদি আপনি বক্সে রাখেন তাহলে এটা পানি ছেড়ে দিবে এবং খেতেও বেশ ভালো লাগবে না। তো দর্শক, আমার আজকের কাঁঠাল ভাঙার টিপসটা আপনাদের কাছে কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আর ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য লাইক শেয়ার করবেন অবশ্যই। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।